Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi basyiran wa nadhiran baina yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wahtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ Inna kafainakal mustahzi'in alladhina yaj'aluna ma'allahi ilahan akhara fasawfa ya'lamun wa laqad na'lamu innaka yadhiqu sadruka bima yaqulun fasabbih bihamdi rabbika wa kum minas sajidin wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin Sadaqallahul azim. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam ana sayyidu wuldi Adam wala fakhr ana an-nabiyyu wala kadhib أو كما قال عليه الصلاة والسلام ويقول الشاعر حسان بن ثابت وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء
خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء تجاوزت يا خنزير حدود الكلام وطال لسانك الوقح خير الأنام فمن تكون أيها الوضيع حتى تطاول على الحبيب بدر التمام فمثلك لا يساوي شراك نعل فمثلك لا يساوي شراك نعل يمشي به المصطفى عليه السلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিরস্কার ও তাতে আমাদের করণীয় এই সম্পর্কে আলোচনা করব। আজ 12ই রবিউল আউয়াল। এই দিনে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করে। আমরা মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের যতগুলো অংশ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সমতুল্য কোনো আদর্শ নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসব, ভালোবাসার মাপকাঠি কি কি, আর সেই সকল মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিভাবে আছে, আর কেনই বা আমরা তাকে ভালোবাসব, এবং রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ এরও বা সঠিক উপায় কি, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসব, কিসের বহিঃপ্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব, এবং কিভাবে রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ করলে এটা ইসলাম সমর্থিত না, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং এই সকল আলোচনাগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও আছে, এবং বই আকারেও রাসূলের জীবনী নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, রাসূলের আদর্শ নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সমতুল্য কোনো আদর্শ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো, এই বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো, রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশের সঠিক পন্থা কি, আর ইসলাম অসমর্থিত পন্থা কি, এই বিষয় নিয়ে ইসলামে উৎসব, এই সকল বইগুলো আমার ছাপানো হয়েছে এবং আপনারাও অনেকেই পেয়েছেন আশা করি। ইনশাল্লাহ আগামী সপ্তাহেও কিছু বই ফ্রি দেওয়া হবে, এর সাথে এই বইগুলো রাখা হবে, আপনারা চাইলে নিতেও পারবেন। তো আমি
আর একটা বিষয় যেটা আগে আলোচনা হয় নাই বা কিছু হয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা। এবং রাসূলের যদি কেউ তিরস্কার করে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা ফাসাওফা ইয়া'লামুন ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন যে আপনার পালনকর্তার কসম, আমি এই সকল কাফেরদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব তাদের কৃতকর্ম সম্পর্কে। আর আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি এই আদেশের উপর অটল থাকেন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর আপনি মুশরিক কাফের তাদের কাছ থেকে বিরত থাকেন, বিমুখ থাকেন, তাদেরকে পাত্তা দিবেন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি জানি, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমি জানি এই সকল কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীরা আপনাকে নিয়ে যে সকল কথাবার্তা বলে, আপনাকে নিয়ে যে সমালোচনা, যে তিরস্কার করে, এ কারণে আপনার মন সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়। কিন্তু আমি ঘোষণা দিচ্ছি, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, আমি এই সকল উপহাসকারীদের জন্য আপনার পক্ষ থেকে আমি লড়াই করব। আল্লাহ তাআলা বলেন, এই সকল উপহাসকারী যারা তিরস্কার করে আপনাকে, তাদের সাথে আপনার পক্ষ থেকে আমি লড়াই করব, আমি তাদের জন্য যথেষ্ট। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার পালনকর্তার প্রশংসা করতে থাকেন আর আপনি সেজদায় অবনত থাকেন, আপনি আপনার পালনকর্তার ইবাদত করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যু আসে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন যে, হে আল্লাহর রাসূল, আপনাকে নিয়ে ইসলাম বিদ্বেষী, মানবতা বিদ্বেষী কিছু মানুষ সমালোচনা তিরস্কার করে, আর এ কারণে আপনার মন ছোট হয়ে যায়। কিন্তু আমি ঘোষণা দিচ্ছি, এদের জন্য আপনার পক্ষ থেকে আমি লড়াই করব। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহা চরিত্রের অধিকারী। আপনাকে কালিমা দেওয়ার মতো, আপনার দোষ দেওয়ার মতো, আপনার সমালোচনা করার মতো কেউ কিচ্ছু পাবে না। আপনি মহা চরিত্রের অধিকারী। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, রাসূলের ব্যাপারে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আজমালু মিনকা ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনু ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ।
হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার চেয়ে সুন্দর হে রসুল, আপনার চেয়ে সুন্দর সুদর্শন মানুষ কোনো চোখ কখনো দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা, আপনার চেয়ে সুন্দর সুদর্শন যুবক কোনো মা কখনো জন্ম দেয় নাই। আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সুন্দর একজন মানুষ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল দোষ থেকে মুক্ত, আপনার কোনো দোষ নাই। সকল দোষ সকল ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কিসের সুন্দর আর কিসের সুদর্শন যুবক আর কিসের নায়ক আর কিসের গায়ক আর কিসের মডেল, সকল মডেল সকল গায়ক নায়কের মধ্যে ত্রুটি খুঁজে পাওয়া যায়। কারো হয়তো চুল খারাপ, কারো হয়তো চোখের ভ্রু খারাপ, কারো হয়তো শরীরের গঠন খারাপ, কারো হয়তো যেভাবে দীর্ঘ হওয়া দরকার লম্বা হওয়া দরকার সেরকম না, কারো হয়তো হাঁটা সুন্দর না, কারো হয়তো হাত সুষম না, কারো হয়তো পা সুষম না, কারো হয়তো সিক্স প্যাক সুষম না। কিন্তু হে রসুল, আপনার শরীর এত সুন্দর যে কোনো ত্রুটি আপনার শরীরের মধ্যে নাই, সকল ত্রুটি থেকে আপনি মুক্ত। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আমার মনে হয় যে আল্লাহ আপনাকে বলেছিল হে রসুল আপনি কেমন সৃষ্টি হইতে চান বলেন, আপনি কিরকম চোখ চান বলেন, আপনি কিরকম পা চান বলেন, কিরকম হাত চান বলেন, কিরকম চুল চান বলেন, আপনি যেরকম চাইবেন সেরকম আমি আপনাকে সৃষ্টি করে দিলাম। সেই রসুল আরবি, সেই সাইয়্যিদু উলদি আদম, রসুল হাদিসের মধ্যে বলেন আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সন্তান আমি, এর মধ্যে কোনো গর্ব নাই, বাস্তব কথা বলতেছি। আল্লাহর রসুল বলেন ওয়ালা ফখর, এর মধ্যে গর্ব করে আমি বলতেছি না, অহংকার করে বলতেছি না, বরং বাস্তব বলতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান আছে সকল আদম সন্তানের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সন্তান। আনান নাবিয়্যুল লা কাযিব, আমি এমন নবী, সকল নবীদের নবী, সকল ফেরেশতাদের নবী, সকল জিনদের নবী, এর মধ্যে কোনো মিথ্যা নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে গেছেন। এরপরে আমাদের আর সন্দেহ বা কোনো ধরনের অবকাশ থাকার কোনো সুযোগ নাই। শুধু যে কোরআনে কারীম আর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুধু হুজুররা আর শুধু মুসলমান রাসূলের সৌন্দর্যের দাবি করে, শ্রেষ্ঠত্বের দাবি করে তা না, বরং সারা পৃথিবীর মানুষ যাদের মধ্যে বিবেক আছে, বিবেকবান মানুষ, সারা পৃথিবীর বিবেকবান মানুষ মানতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন একজন ইংরেজ লেখক মাইকেল হার্ট, সে একটা বই লিখেছে দ্য 100, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষের একটা তালিকা সে তার বইয়ের মধ্যে করেছে। আর সেই দ্য 100-এর মধ্যে 100 শ্রেষ্ঠ মানবদের মধ্যে সর্বপ্রথম যেই মানবকে, যে শ্রেষ্ঠ মানুষটাকে রেখেছেন তিনি হলেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সে কাফের, তার বইয়ের মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড 3টা জিনিস রেখেছে।
সে কিভাবে পরিমাপ করেছে, যে শ্রেষ্ঠ কাকে বলেছে, 3টা মানদণ্ড তার বইয়ের মধ্যে রেখেছে। একটা হলো যে যেই মানবের বিস্তৃতি, যার আদর্শের বিস্তৃতি যত বেশি, আর দ্বিতীয় হলো যার আদর্শের প্রভাব যত বেশি, আর তৃতীয় হলো যার আদর্শের স্থায়িত্ব যত বেশি। 3টা মানদণ্ড সে তার ওই বইয়ের মধ্যে লেনিন বলেন আর মাও সেতুং বলেন, তথাকথিত যত মনীষী সকলের জীবনী নিয়ে সে পড়াশোনা করেছে। যেই সকল মনীষী, আইনস্টাইন আর যত ধরনের বড় বড় বৈজ্ঞানিক, এদেরকে নিয়ে পড়াশোনা করেছে যে এদের বিস্তৃতিরা কতটুকু, এর আদর্শের দ্বারা কতগুলো মানুষ প্রভাবিত হয়েছে। হয়তোবা ওই মাও সেতুং তার শুধু ওই চীনের মধ্যেই তার পরিধি, অথবা লেনিন তার ওই রাশিয়ার মধ্যেই তার পরিধি, অথবা সেই কৃষ্ণাঙ্গ নেতা তার ওই যুক্তরাজ্যের মধ্যেই তার পরিধি, অথবা আইনস্টাইন তার বৈজ্ঞানিক ছাত্রের মধ্যেই তার পরিধি। একটা সীমিত গণ্ডির মধ্যে তার পরিধি, তার প্রভাব কতটুকু সকলের জীবনী তালাশ করলে ওই মাও সেতুংয়ের প্রভাব বলে যে কোনো মনীষী, পৃথিবীর মধ্যে যত মনীষী আসছে সকল মনীষীর প্রভাব 30 বছর, সর্বোচ্চ 30 বছর। ওই মাও সেতুংয়ের তার যে মতবাদ খুব জয় জয়কার, কিন্তু 30 বছর পরে তার আর কোনো মতবাদের, তার বিপরীত মতবাদ চলে আসছে। সেই সেকুলারিজম সব ভেঙ্গে নতুন করে গণতন্ত্র, ডেমোক্রেসি চলে আসছে। সেই লেনিন তার মতবাদ কিছু সময়ের জন্য 30 বছর, তারপরে এগুলোকে সবাই ভুল বলে সেটা বাদ দিয়ে নতুন করে ডেমোক্রেসি চলে আসছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত বড় বড় বৈজ্ঞানিক, যত বড় বড় মনীষী, এদের বিস্তৃতি একটা গণ্ডির মধ্যে, একটা দেশের মধ্যে, এবং এদের প্রভাব 30 বছর সর্বোচ্চ। আর এদের স্থায়িত্ব মারা গেছে, মারা যাওয়ার পরে 30 বছরই শুধু, এরপরে আর নাই। আর ওই মাইকেল হার্ট সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন গবেষণা করেছে, তখন দেখে যে তার এই আদর্শের পরিধি কতটুক, শুধু ওই মক্কা মোকাররমার গ্রামের মধ্যে সীমাবদ্ধ নাই, মক্কা থেকে ছাড়িয়ে মদিনায় চলে গেছে, মদিনা থেকে সিরিয়ায়, সিরিয়ায় থেকে সেই তুরস্ক, তুরস্ক থেকে সেই ইরান, ইরান থেকে সেই রোম, সেই ইউরোপ, আমেরিকা, জাপান, বাংলাদেশ, সারা পৃথিবীর আনাচে কানাচে এমন কোনো স্থান নাই যেখানে নাকি রাসূলের অনুসারী, রাসূলের সৈনিক পৃথিবীতে নাই। এক কাফের যেমন সবাই ইসলামকে দমন করার জন্য সবাই উঠে পড়ে লাগে, ইসলামের যেখানেই মাথাচাড়া সেখানেই ইসলাম বিদ্বেষীরা উঠে পড়ে লাগে। এক কাফের ইসলামকে দমন করার জন্য সব সময় চেষ্টা করে। যখনই দেখে কোথাও, এটা পৃথিবীর নিয়ম, যে যখনই কোথাও ইসলামী শাসন আসার বা ইসলামী শাসন আসার মতো কোনো একটা দল তৈরি হইতেছে, তাকে ব্যান করে দাও। যখনই ইসলামী অনুশাসন মানার একটা পরিবেশ তৈরি হইতেছে, ওই টুপি, দাড়ি, হেজাব বন্ধ করে দাও, ব্যান করে দাও, এর সমালোচনা করো। আজকেও পেপারে দেখলাম একজন পরিচালক তার অফিসের জন্য সকলের সাথে পরামর্শ করে, সবার সম্মতি নিয়ে সে তার অফিসের জন্য ডেকোরাম ঠিক করলো যে আমাদের এখানে যারা প্যান্ট পরবে সবাই টাকনুর উপরে প্যান্ট পরবে, কারণ টাকনুর নিচে প্যান্ট পরলে ইসলামেও যেরকম হারাম
বৈজ্ঞানিকভাবেও মানুষের শরীরের জন্য ক্ষতি, তার যৌন ক্ষমতা চলে যায়। এমনিভাবে নারীদের হিজাব পরা, এটা ইসলামেও যেরকম একটা ফরজ কাজ, এমনিভাবে এর দ্বারা ইফটিজিং, অসভ্যতা, অশালীনতা এগুলো সমাজ থেকে দূর হয়। সকলের সম্মতি নিয়ে সে তার অফিসের ডেকোরাম এইটা তৈরি করছে, একটা প্রজ্ঞাপন জারি করছে। কেন করলো? মুসলমান নামধারী সবাই উঠে পড়ে লাগছে, সকল মিডিয়া তার বিরুদ্ধে লাগছে এবং তাকে তার চাকরি বাঁচানোর জন্য বলতে বাধ্য করা হয়েছে যে আমি এটা ভুলে করে ফেলছি, ক্ষমা চাই। ওই কাফের, ইসলাম বিদ্বেষী, ইসলামকে দমন করার জন্য জেল, জুলুম, গুম, খুন, সমালোচনা সব কিছু করত। সে তার দেশ থেকে একটা নাস্তিক দেশে, রাশিয়ার, যেখানে নাকি শুধুই নাস্তিকতা, ওই দেশে গেছে। ওই দেশে গিয়ে তারপরে একটা গ্রামের মধ্যে গেছে। গ্রামে সে হাঁটতেছে আর দেখে কি ব্যাপার, মানুষের আজকে দোকানপাট মানুষ খুলতেছে না, মানুষজন আজকে বাইরে কম দেখা যাচ্ছে, সবাই কোথায় যেন যাচ্ছে। পরে খোঁজ নিয়ে সে জানতে পারে যে এই এলাকায় তার ভাষায় কিছু কট্টর মুসলমান আছে, আর তারা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে 12ই রবিউল আউয়াল ছিল ওইখানে, আজকে তারা সেই আলোচনা করবে, ওই আলোচনায় গেছে। এই জন্য অন্যান্য সকল মানুষ তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য যে তারা ভালো মানুষ, তাদের এই অনুষ্ঠানের সহানুভূতি প্রদর্শনের জন্য সবাই দোকানপাট আজকে ছুটি ছুটি আমেজ বলে এই গ্রামের মধ্যেও এরা চলে আসছে। এই জন্য ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে, রাসূল বলেছেন, মা মিন মাদারিন ওয়ালা হাজারিন ওয়ালা ইল্লা আদখালাহুল্লাহুল ইসলামা বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিল। রাসূল বলেন যে তোমরা দেখতেছো ইসলামকে এই মদিনার কিছু মানুষ মানতেছে আর সারা আরবরা আমাদের বিরুদ্ধে লাগতেছে, ইসলামকে দমন করার জন্য সবাই উঠে পড়ে লাগছে। আমি তোমাদেরকে বলে রাখি, ঘোষণা দিয়ে রাখি, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা এই ইসলামকে সারা পৃথিবীর যত কাঁচা ঘর, পাকা ঘর, যত পৃথিবীর মধ্যে ঘর আছে, মাটির ঘর, পাথরের ঘর আর ওই গাছের ঘর, সমস্ত ঘরের মধ্যে আল্লাহ তাআলা এই ইসলামকে পৌঁছিয়ে দিবেন। হয়তোবা এই ইসলামকে মেনে ওই ঘরওয়ালাগুলো তারা সম্মানিত হবে, আর না হয় ইসলামের শত্রুতা করে ওই ঘরগুলো অপমানিত হবে, কিন্তু ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছিয়ে দিবেন। তো সেই মাইকেল হার্ট দেখে ইসলামের বিস্তৃতি সারা পৃথিবী, আর ইসলামের স্থায়িত্ব কিসের? 30 বছর। রসুলের মৃত্যুর পরে অর্ধ পৃথিবীতে ইসলাম চলে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জমিন ইসলামের পদতলে চলে আসছে। আর এখন যতই দিন যাচ্ছে ততই আরো ইসলাম শুধু তার বাতাস, তার সেই পতাকাকে পথ পথ করে সারা পৃথিবীর আনাচে কানাচে শুধু উড়িয়েই যাচ্ছে আর উড়িয়েই যাচ্ছে। কত স্থায়িত্ব! আর এর স্থায়িত্ব কি? প্রথম হলো বিস্তৃতি, স্থায়িত্ব। আর এর প্রভাব কি? ওই অন্ধকার যুগের এক একটা মানুষ, সর্বনিকৃষ্ট মানুষ, এমন কোনো অপরাধ নাই। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সেই নাজাশী বাদশার কাছে গেছে, নাজাশী বাদশাহ জিজ্ঞাসা করে তোমাদের ইসলাম সম্পর্কে বলো, উনি তখন এই বক্তৃতা দিছিলেন, কুন্না কওমান,
আমরা এমন এক জাতি ছিলাম, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত জাতি ছিলাম। নাকতুলু আবাআনা, আমরা মানুষকে হত্যা করতাম। নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। নাকতাউল আরহাম, আমরা আত্মীয়তা বন্ধন ছিন্ন করতাম। নুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করতাম। কুন্না নাজনি, আমরা ব্যভিচার করতাম। আমরা নারীদের অধিকার রক্ষা করতাম না, আমরা শিশুদের অধিকার রক্ষা করতাম না। আমরা মানুষের সম্পদকে আমরা ভোগ দখল করে, চাঁদাবাজি করে আমরা দখল করে নিতাম। ইয়াকুলু কওয়িয়ুনা দাঈফানা, আমাদের মধ্যে যারা সবল থাকতো, যারা ক্ষমতাবান থাকতো, দুর্বলদেরকে তারা পিষিয়ে পিষিয়ে ভক্ষণ করে ফেলতো। আর সেই আমাদের কাছে যখন নাকি ইসলাম আসছে, তখন আমরা নম্র জাতি হয়ে গেছি, তখন আমরা মানুষের অধিকারকে পূরণ করতেছি, তখন আমরা পিতা মাতাকে সম্মান করতেছি, তখন আমরা নারীদের অধিকার প্রদান করতেছি, আমরা আত্মীয়তা বন্ধনকে রক্ষা করতেছি, আমরা প্রতিবেশীর সম্পর্ককে সুসজ্জিত করতেছি, আমরা নারীদেরকে সম্মান করতেছি, আমরা দুর্বলদের জন্য আমরা তাদের সেবক হয়ে যাচ্ছি। আমরা মানুষের সেবা করাকে আমাদের পেশা হিসাবে বানিয়ে নিছি। আমরা সেই মুসলিম জাতি। সেই ইসলাম এসে ওই খারাপ নিকৃষ্ট মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে এই ইসলাম বানিয়ে দিছে। ইসলামের কিরকম প্রভাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম প্রভাব আজও আমরা দেখি। এলাকার মধ্যে সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় কিলার, আর সে তাবলিগে যায়, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, দাড়ি রাখে, টুপি রাখে, আর সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়। ইসলামের ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব এরকম। মাইকেল হার্ট বলে যে আমি এর মতো এর আদর্শের মতো এরকম প্রভাবশালী, এর আদর্শের মতো এরকম স্থায়িত্ব, এর আদর্শের মতো এত বিস্তৃত আদর্শ আমি কাউকে পাই নাই, ধারে কাছেও পাই নাই। যার কারণে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমার বইতে জায়গা দিতে আমি বাধ্য হয়েছি। সে ইচ্ছা করে দেয় নাই, বাধ্য হয়েছে। জর্জ বার্নার্ড শো আর একজন বড় বৈজ্ঞানিক, অনেক বইয়ের মধ্যে তার উদ্ধৃতি আছে। সে বলে যারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়, যারা তাকে বিভিন্ন দোষে তার সমালোচনা করতে চায়, যারা তার তিরস্কার করতে চায়, আমি তাকে ধিক্কার জানাই। জর্জ বার্নার্ড শো বলে, কারণ আমি তার ইতিহাস পড়েছি, আমি তার জীবনী পড়েছি, তাকে তিরস্কার করার মতো, তার কোনো ত্রুটি ধরার মতো কোনো ত্রুটি আমি খুঁজে পাই নাই। আর এর জ্বলন্ত সাক্ষী, ওই জর্জ বার্নার্ড শো বলে, এর জ্বলন্ত সাক্ষী হলো তার কোরআনে কারীম আর তার হাদিস এখনো আছে। তার কোরআনের মধ্যে ত্রুটি ধরার মতো কোনো কিছু পাই নাই আমি, তার হাদিসের মধ্যে ত্রুটি ধরার মতো আমি কিছু পাই নাই। আর আমাদের জর্জ বার্নার্ড শো বলে, আমাদের ইউরোপবাসী, আমাদের আমেরিকাবাসীরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার করে আর তাকে ঈসা আলাইহিস সালামের শত্রু হিসাবে উপস্থাপন করে। অথচ উনি ঈসা আলাইহিস সালামের শত্রু না, উনি ঈসা আলাইহিস সালামের বন্ধু। উনি ঈসা আলাইহিস সালামের সবকিছু সমর্থন করেছেন। আর তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এই মুসলমানদেরকে আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইউরোপবাসীরা তিরস্কার করতেছি। সুব্রত অস্ট্রিয়ার এক বৈজ্ঞানিক, সে বলে যে আজ আমরা
এই ইউরোপের সভ্যতা নিয়ে, আমেরিকার সভ্যতা নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি। আমাদের এই সকল সভ্যতার অনেক ঊর্ধ্বে তার সভ্যতা, অনেক ঊর্ধ্বে তার সভ্যতা। যদি আজও এই ইউরোপের পৃথিবীর যত সমস্যা আছে, এর সমস্যার সমাধান যদি ইউরোপবাসী, পৃথিবীবাসী যদি চায়, তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে হবে। ওনার আদর্শই পারে একমাত্র মানবতাকে বাঁচাতে। এটা শুধু ওই দুই একজন বৈজ্ঞানিক বলেছে তাই না, এরকম অনেক বৈজ্ঞানিক, জুথা জার্মানি বড় সাহিত্যিক, সেও বলে যে রসুলের জীবনী যদি কেউ পড়ে, তাকে মহামানব বলা ছাড়া তার কোনো উপায় থাকবে না। টমাস কার্লিল সে বলে, আজ পৃথিবীতে যত সমস্যা আমরা দেখতেছি, এই সকল সমস্যা তৈরি হয়েছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উপেক্ষা করার কারণে। আজ যদি পৃথিবীবাসী এই সমস্যার সমাধান চায়, মানুষের অধিকার যদি ফিরিয়ে দিতে চায়, গরিবের অধিকার, শিশুর অধিকার, নারীর অধিকার যদি ফিরিয়ে দিতে চায়, তাহলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সকলকে ধারণ করতে হবে, তার সমালোচনা করা যাবে না। এটা ওই বিবেকবান যারা সত্যিকারের পণ্ডিত, তারা এই কথা বলতে যুগে যুগে বাধ্য হয়েছে। আর যারা বিবেক বর্জিত, লুচ্চা, অসভ্য, এই সকল মানুষই একমাত্র এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে হাত ধরার মতো, কথা বলার মতো সাহস করে। এক কবি বলে, তাজাওয়াজতা ইয়া খিনজিরু হুদুদাল কালামি তালা লিসানুকাল ওয়াকিহু খায়রাল আনামি ফামান তাকুনু আইয়ুহাল ওয়াদিউ হাত্তা তাতাওয়ালা আলাল হাবিবি বদরিত তামামি ফামিসলুকা লা ইউসাবি শিরাকা নালিন ফামিসলুকা লা ইউসাবি শিরাকা নালিন ইয়ামশি বিহিল মুস্তাফা আলাইহিস সালামু। ওই কবি বলে, আরে শুয়োর, ওনার ভাষা এরকম, এক আরব কবি, আরে শুয়োর, তুমি কথার সীমা অতিক্রম করেছো, তোমার এই অসভ্য জিহ্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছো। আরে তুমি কে হে নিকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ প্রিয়, সর্বজন প্রিয় সেই রাসূলের উপরে কথা বলার? তোর মতো মানুষরা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জুতা পরিধান করেছে, ওই জুতার ফিতারও সমতুল্য না। আজ ওই ইমানুয়েল ম্যাক্রো, বরং তার আগে শার্লি এবদো, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বহুতাক থেকে ছাপাচ্ছে, এবং এর প্রতিবাদও অনেক হয়েছে। আর তারা বলে এটা তাদের বাক স্বাধীনতা। তারা যার কার্টুন ইচ্ছা ছাপাবে, যার ব্যঙ্গচিত্র ইচ্ছা ছাপাবে, এটা তার স্বাধীনতা। এর প্রতিবাদ করা মানে তার স্বাধীনতা হরণ করা।
আর ওই শার্লি অ্যাবদোর উপরই যখন নাকি মুসলমানরা বিভিন্নভাবে তাকে ব্যঙ্গ করার চেষ্টা করেছে, তখন তারাই আবার ওই মুসলমানদেরকে তাদের প্রধান শত্রু বানিয়ে নিছে, যে মুসলমানরা আমাদের শুধু সমালোচনা করে। তুমি যদি মুসলমানের রসুলকে নিয়ে সমালোচনা করো আর এটা যদি তোমার কথায় দোষ না হয়, এটা বাক স্বাধীনতা। মুসলমান তোমাকে গালি দিলে তো মুসলমানের কেন এটা দোষ হবে? ওই এমানুয়েল ম্যাক্রো আর এই রসুলের কার্টুন ছাপানোর কারণে ইসলাম বিদ্বেষী অনেক ফ্রান্সের লোকরা এইটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাইছে। এমনকি স্কুলের মধ্যে এক শিক্ষক সে রসুলের ছবি নিয়ে, রসুলের ব্যঙ্গচিত্র নিয়ে, রসুলকে নিয়ে তিরস্কার করছে। তো সেখানেরই ছাত্র এটা সহ্য করতে পারে নাই, তখন তার উপরে হামলা করে তাকে হত্যা করছে। তখন ওই ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট, সে বলে যে সে তার বাক স্বাধীনতার প্রকাশ করেছে, আর এই বাক স্বাধীনতাকে বন্ধ করার জন্য এই মুসলিম সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করতেছে। আমরা এই মুসলিম সন্ত্রাসীদের কাছে মাথা নত করব না, আমরা তাদের ব্যঙ্গ করেই যাব। আর সরকারিভাবে সে তার সরকারি ভবনে রসুলের ব্যঙ্গচিত্র এটা সে সরকারিভাবে প্রদর্শন করতেছে। আর এখানে কেউ কিছু বলতে যাবেন, পুলিশ প্রশাসন দিয়ে এটাকে সে পাহারা দিচ্ছে। অর্থাৎ সরকারিভাবে সে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইতেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা সরকারিভাবে করতেছে। আর সেই ম্যাক্রনের ছবি এখন আপনারা হয়তো অনেক দেখবেন, তার ছবিকে কুকুরের মতো ব্যঙ্গচিত্র করে তারপর অনেকে ছেড়ে দিছে। মুরিতানিয়ার একজন কার্টুনিস্ট তার ওই ব্যঙ্গচিত্র তৈরি করে, কুকুরের মতো ব্যঙ্গচিত্র তৈরি করে ছেড়ে দিছে। কেন সে তার ব্যঙ্গচিত্র তৈরি করলো, তাকে অপমান করলো? সেই মৌরিতানিয়া সরকারি ফ্রান্সের একটা কোম্পানিতে চাকরি করতো, সেখান থেকে তাকে বরখাস্ত করছে। ফ্রান্সের দূতাবাসের সাথে তার চুক্তি ছিল, এটাকে বরখাস্ত করছে। আপনি যদি আমাদের সমালোচনা করেন আর এইটা আপনার বাক স্বাধীনতা হয়, আমি যদি আপনার সমালোচনা করি তাহলে এটা কেন অপরাধ হবে? আপনাদের ভাষা অনুযায়ী যে যার বাক স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আরেকজনকে আঘাত করলে এটা যদি কোনো অপরাধ না হয়, তাহলে তো গালি দেওয়া কোনো অপরাধ আর দুনিয়াতে থাকবে না। আমি গালি দিই, আমার বাক স্বাধীনতা, আপনি রাগ হন কেন? ইভটিজিং আর কোনো অপরাধ দুনিয়াতে থাকবে না, ধর্ষণ কোনো অপরাধ দুনিয়াতে থাকবে না। আমি আমার স্বাধীনতা রক্ষা করতেছি, আপনি অপমানিত হন আর ধর্ষিত হন, তাতে আমার দেখা কি? আমি একজনকে মারবো, আমি আপনাকে হত্যা করছি, আমার স্বাধীনতা, আপনি আমাকে হত্যাকারী সন্ত্রাসী কেন বলেন? যদি আপনাদের ভাষ্য মতো যদি স্বাধীনতার ব্যাখ্যা করি, ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সে বলে যে আমি একটা জিনিস বুঝি না, যখন নাকি কোথাও বর্ণের বিরুদ্ধে, কালোদের বিরুদ্ধে বলা হয় কাইল্লা, এটাও একটা অপরাধ, আমরা অপরাধ হিসেবেই ধরি, বলে এটাকে রেসিজম বলা হয়, মানে একটা অপরাধ হিসাবে এটা ধরা হয়। বর্ণবাদ একটা অপরাধ, ইউরোপীয় অপরাধ, আমেরিকা অপরাধ, যে কাউকে কালা মানুষকে কালা বললে অপরাধ, বর্ণবাদ, রেসিজম করা। এমনিভাবে ইহুদিদেরকে ইহুদি বলা, অ্যান্টিসেমিজম, এটাও একটা অপরাধ, এটাকে বলে অ্যান্টিসেমিজম। এমনিভাবে নারীদেরকে
মুখ দিয়ে কোনো ইফটিজিং করা এটাও একটা অপরাধ। তো ফিনল্যান্ডের প্রধান ওই পররাষ্ট্রমন্ত্রী বলে যে সবাই বাক স্বাধীনতা রক্ষা করতেছে, কিন্তু সেইটাই যখন বর্ণবাদে যায়, বর্ণের মধ্যে কালো বলা হয়, তখন এর একটা অপরাধ হয়ে যায়, বর্ণবাদ অপরাধ। ইয়াহুদিদেরকে যখন বলা হয় তখন এটা আর একটা অপরাধ হয়ে যায়। যখন নারীদের ক্ষেত্রে বলা হয় তখন এটা যৌন হয়রানি হয়ে যায়। কিন্তু যখন মুসলমানদেরকে বলা হয়, মুসলমানের কোরআন হাদিস আর তাদের রসুলদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয় তখন এইটা স্বাধীনতা হয়ে যায়। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমার এইটা তো বুঝে আসে না। তো এগুলো কোনো বাক স্বাধীনতা না, বরং এগুলো হলো ইসলামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে। এখন এই ফ্রান্সের নেতৃত্বেই ওই 1000 সনে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ওই বাইতুল মুকাদ্দাসকে যে দখল করে নিয়ে গেছিল, ক্রুসেডাররা যে দখল করে নিয়েছিল, ওই ক্রুসেডার যে যুদ্ধ, ওই যুদ্ধই ফ্রান্সের নেতৃত্বে হয়েছিল, ওই যুদ্ধই ব্রিটেনের নেতৃত্বে হয়েছিল, পুরো ইউরোপ। এখন তারা আবার নতুন করে সবাই একত্রিত হয়েছে যে আমাদের সবাইকে ফ্রান্সের পাশে আসতে হবে, এই ইসলামকে দমন করতে হবে। কারণ তারা তাদের পরিসংখ্যানে, তাদের চোখের সামনে দেখতেছে, পরিসংখ্যান বলতেছে যে ওই ইউরোপের মধ্যে 2050 সনের পরে খ্রিস্টান ধর্মের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। ইউরোপের মধ্যে 2050 সনের মধ্যে সর্ববৃহৎ গোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী হয়ে যাবে। আর যার কারণে তারা এতদিন গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লাগছে। আমাদের দুঃখ সেখানে না, আমাদের দুঃখ হলো যে কমপক্ষে আমাদের এই কথা বুঝে আসা যে আমাদের রসুলকে নিয়ে ব্যঙ্গ করা এটা তথাকথিত বাক স্বাধীনতা না, দাড়িকে নিয়ে ব্যঙ্গ করা এটা তথাকথিত বাক স্বাধীনতা না, হিজাবের ব্যঙ্গ করা, হিজাবকে বন্ধ করার চেষ্টা করা আর মসজিদগুলোকে বন্ধ করার চেষ্টা করা এটা তথাকথিত বাক স্বাধীনতা না, বরং এটা হলো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, আর মুসলমান নামধারী অনেক নাস্তিক তাদের ওই যুদ্ধের মধ্যে আগুন জ্বালাইতেছে। এই কথা আমাদেরকে এখন বুঝতে হবে। আমাদের বন্ধু হলো আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের শত্রু হলো যারাই আল্লাহর বিপক্ষে যাবে, যারাই রসুলের বিপক্ষে যাবে তারাই আমাদের শত্রু। যারাই ইসলামের বিপক্ষে যাবে, যারাই রসুলের সুন্নতের বিপক্ষে যাবে তারাই আমাদের শত্রু। কি বলেন সবাই একমত তো ইনশাআল্লাহ? এই একমত যদি না হতে পারি তাহলে ওই এক কবি বলে আরুন আলাইনা আরুন আলাইনা নানসা মাইয়াজদারুনা মুহাম্মাদা নুকলিবু কাফাইনি আও নানসা ইসাআতাহুম গাদা ইন কানা হাযা হালুনা ফালা লাউমা আলা মানি ইতাদা। সেই কবি বলে যদি এটা আমাদের বড় দুঃখ, বড় লজ্জা যে আমরা রসুলের ব্যঙ্গ শুনবো, রসুলের সমালোচনা শুনবো, রসুলের সুন্নতের সমালোচনা শুনবো আর হাত গুটিয়ে বসে থাকবো, অথবা একটু প্রতিবাদ করে আবার ভুলে যাব। এটা আমাদের লজ্জা হবে যদি এটা হয় আমাদের অবস্থা। সেই কবি বলে তাহলে যারা রসুলের নিয়ে ব্যঙ্গ করে, ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের কোনো দোষ নাই, দোষ আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের এই
12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের প্রেমিক হওয়ার তৌফিক দান করেন।